নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো মাত্র 10 টাকা সুজি দিয়ে কালোজাম মিষ্টি। এই মিষ্টি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয় আর খুব সহজেই বানানো যায়। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টিগুলো তৈরি করি। এখানে নিয়েছি হাফ বাটি সুজি, মানে 100 গ্রাম মতো সুজি। এখানে কড়াই বসিয়েছি। শুকনো কড়াইতে সুজিটা একটু ভেজে নেব, যাতে সুজির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। সুজিটা খুব বেশি ভাজবো নি, বেশি ভাজলে আবার লাল লাল হয়ে যাবে। তো এটা ভাজা হয়ে গেছে। এখানে দিচ্ছি 3 চামচ চিনি। এরপর আঁচটা স্লো আঁচে রেখে আমি জল দেব। আপনারা চাইলে দুধও দিতে পারেন। এখানে দিচ্ছি ওই বাটির 1 বাটি জল। আঁচটা স্লো আঁচে রেখে সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করব। খেয়াল রাখতে হবে কিন্তু আঁচটা স্লো আঁচে রাখতে হবে, না হয় তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যাবে আর সুজিটাও ঠিক সেদ্ধ হবে না, আবার নিচে লেগেও যাবে। তো এটা আমার হয়ে গেছে। এইভাবে শক্ত ডোটা করব। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর দিচ্ছি একটা 10 টাকা দামের দুধ। আর দিচ্ছি রিফাইন তেল 1 চামচ। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় ধরে এইভাবে চটকে চটকে মাখতে হবে, তাহলে মিষ্টিগুলো ফুলবেও ভালো আর নরমও হবে। দেখুন বন্ধুরা, মাখতে মাখতে কতটা সফট হয়ে গেছে। এরপর হাতে অল্প ঘি বা রিফাইন তেল নিয়ে নিতে হবে। এরপর এইভাবে গোল গোল করে নিতে হবে। এইভাবে আমি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে খুন্তি দেওয়ার নাই, 2 থেকে 3 মিনিট পর খুন্তি দিয়ে নাড়তে হবে।
এইভাবে মাঝখানে একবার উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। যেহেতু আমি কালো জাম করব তাই একটু কালো কালো করছি। এইভাবে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখানে চিনির সিরাপ তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই বাটিরই 1 বাটি জল, আর 2টো এলাচ। চিনির সিরাপটা ফুটে উঠেছে। এটা খুব বেশি আর ঘন করব না। এরপর গ্যাসটা বন্ধ করে দেব, আর ওই গরম অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দেব। এরপর এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর দেখুন চিনির রসটা পুরোটা কিন্তু টেনে নিয়েছে। এরপর এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ হয়েছে, আর ফুলেছে কতটা দেখুন, ঠিক দোকানের মতো। এরপর এখানে আমি মাওয়া তৈরি করব। নিয়ে নিচ্ছি 2 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ। এখানে দিচ্ছি সামান্য একটু ঘি, আর দিচ্ছি 1 চামচ কি 2 চামচ লাগবে লিকুইড দুধ। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা একটা ডো তৈরি করব। এরকম একটা শক্ত ডো করলাম। এরপর এই কুড়নিগুলোর সাহায্যে এভাবে কুড়ে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এই কালো জামের উপরে এগুলো একটু একটু করে দিয়ে দেব। এটা দেখতেও ভালো লাগবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কি দারুণ লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।